সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফ চাকরি ঘরের নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওতে আমরা দেখব 33তম বিসিএস এর একটি ম্যাথ দেখব। আপনারা অলরেডি সকলে জানেন যে 47তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই বিসিএস এর গণিত প্রিপারেশনের অংশ হিসাবে আমার এই লেকচারগুলো কন্টিনিউ থাকবে। আপনারা এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন বৃত্ত সংক্রান্ত, এই বৃত্ত সংক্রান্ত অধ্যায়টি কিন্তু এই পরীক্ষার সিলেবাসেও রয়েছে। সুতরাং বৃত্তের ম্যাথ করাই মুখ্য বিষয় নয়, বৃত্তের যে বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমার এই চ্যানেলে মিস্টার বৃত্ত নামে একটি লেকচার রয়েছে। এই লেকচারটি যদি আপনারা দেখেন তাহলে এই লেকচারে দেখতে পাবেন সকল সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল বৃত্ত থেকে, সবগুলো প্রশ্ন এখানে রয়েছে। ফার্স্টলি আমরা এই প্রশ্নের বেসিকটা দেখব, কারণ আমরা জানি বিসিএস আসলে যে কোশ্চেনগুলো করা হয় ম্যাথমেটিক্স থেকে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি রিপিট হয় না, 2 থেকে 3% রিপিট হয়, বাকিগুলো কিন্তু সম্পূর্ণ বেসিকের উপর দেয়া থাকে। সুতরাং এই প্রশ্ন করার আগে আমরা বেসিকটা দেখব, দেন আমরা এই প্রশ্নটা করার চেষ্টা করব। বেসিক দেখার পরে এই কোশ্চেন করতে আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে। এই প্রশ্নের বেসিকের ক্ষেত্রে ফার্স্টলি আমরা চিত্র থেকে একটা সমীকরণ গঠন করার চেষ্টা করব। ধরুন আপনার এখানে একটা সার্কেল রয়েছে, এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার, এই সেন্টারের স্থানাঙ্ক ভুজ হচ্ছে এ এবং কোটি হচ্ছে বি এবং এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের সমীকরণ আসলে কি হবে? বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এই যে সেন্টার রয়েছে, সেন্টারের ভুজ, এটাকে বলা হচ্ছে ভুজ এবং বিটাকে বলা হচ্ছে কোটি। কোটি x মাইনাস ভুজ, তারপর হোল স্কয়ার পজিটিভ y মাইনাস কোটি, তার উপরে হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ তার উপরে স্কয়ার। এটি হচ্ছে একটা বৃত্তের আদর্শ সমীকরণ। যদি আমরা কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ জানি, তাহলে আমরা এই সমীকরণে বসাই দিলে আমাদের সমীকরণটা চলে আসবে। এই চিত্রে যেহেতু আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দেয়া আছে, সুতরাং এই বৃত্তের সমীকরণ হবে x মাইনাস ভুজ কত আমাদের a, তারপর হোল স্কয়ার পজিটিভ y মাইনাস কোটি কত, কেন্দ্রের কোটি হচ্ছে b, তারপর এখানে b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ কত বৃত্তের r, তারপর এখানে r স্কয়ার। ওকে, এখন যদি আপনাকে সিমিলার ক্যাটাগরিতে আরেকটা কোশ্চেন দেওয়া হয়, বলা হচ্ছে এটা হচ্ছে সার্কেল, এর কেন্দ্র দেওয়া আছে 4, 5 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 3, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? তার মানে হচ্ছে x মাইনাস ভুজ কত 4, তারপরে হোল স্কয়ার পজিটিভ y মাইনাস কোটি কত আমাদের 5, তারপরে হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। আর বলতে এখানে কত 3, তাহলে 3 এর উপরে স্কয়ার। এই যে ইকুয়েশনটা পাচ্ছেন আপনি, এই ইকুয়েশনটা কিন্তু এই বৃত্তের সমীকরণ। ওকে, এখন যদি কোনো কারণে এই যে 4 এর সামনে মাইনাস থাকে বা 5 এর সামনে মাইনাস থাকে, তাহলে ঘটনাটা কি ঘটবে? এবারে যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা -4 -5, ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কিরকম হবে? অর্থাৎ x মাইনাস -4 হোল স্কয়ার পজিটিভ y মাইনাস -5 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কয়ার, এই ধরনের হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি x পজিটিভ 4 হোল স্কয়ার পজিটিভ y মাইনাস, এখানে মাইনাস হচ্ছে +5 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 হবে। তার মানে দেখুন এইখানে যে সমীকরণটা আমরা পাচ্ছি, এই সমীকরণটার এইখানে যে প্লাস চিহ্ন আমরা পাচ্ছি, এই প্লাস চিহ্নের কারণটা কি আসলে, বা এই প্লাস চিহ্নের কারণটা কি? এই দুইটা প্লাস চিহ্নের কারণ হচ্ছে এইখানে মাইনাস থাকার কারণে আমাদের সূত্রের যে মাইনাসটা রয়েছে, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে, আবার এই মাইনাস এবং এই মাইনাস কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে এখানে আসতেছে। এই সূত্রটার বড় যে কন্ডিশনটা, সেটা হচ্ছে এখানে অবশ্যই আপনাদের প্লাস চিহ্ন দিতে হবে এবং
এক্স এর পরে নেগেটিভ এবং ওয়াই এর পরে নেগেটিভ, দেন হোল স্কয়ার হবে এবং ব্যাসার্ধ যাই থাকে তার উপরে স্কয়ার হবে। তার মানে আমরা কিন্তু এখন বৃত্তের যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকে তাহলে কিন্তু ইজিলি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। এখন আমরা ইনভার্স যদি ক্যালকুলেট করি, সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বা ব্যাসার্ধ বের করবো আমরা। ধরে নিচ্ছি আমি এখানে একটা সমীকরণ লিখতেছি x মাইনাস a হোল স্কয়ার পজিটিভ y মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। এবারে বলা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? a হবে, কমা এখানে b হবে এবং ব্যাসার্ধ কত হবে? r হবে। এইটা হচ্ছে ব্যাসার্ধ এবং মাইনাসের পরে যা থাকবে সেটা হচ্ছে কেন্দ্র। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস a ধরে নিতে হবে। তো এরকম যদি আরো দুই একটা আমি সমীকরণ লিখি, এখানে ধরে নিচ্ছি x পজিটিভ 5 হোল স্কয়ার পজিটিভ y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 এর উপর স্কয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র এখানে দেখুন প্লাস আছে, সূত্রের একটা মাইনাস ছিল আর কেন্দ্রের একটা মাইনাস ছিল, কেন্দ্রের স্থানাঙ্কের একটা মাইনাস ছিল, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে। তার মানে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই ধরনের -5, 2 এবং ব্যাসার্ধ হবে 3। এখানে যে ম্যাথটি দেয়া আছে এই ম্যাথটি 33তম বিসিএস এসেছিল, বলা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন দেখুন আমরা কিন্তু এই প্রশ্নটি দেখলে ইজিলি বলতে পারি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে। এখানে x - 4 হোল স্কয়ার পজিটিভ y পজিটিভ 3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 100। 100 কে আমি 10 এর উপর স্কয়ার দিতেই পারি। তারপর এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? একটা 4, এখানে কত হবে? -3 হবে। -3 কেন? এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি x - 4 হোল স্কয়ার পজিটিভ y মাইনাস -3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 10 এর উপর স্কয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4 - 3 এবং ব্যাসার্ধ হচ্ছে এই যে 10। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।